উপনির্বাচনের দিন ঘোষণা হতেই বাগদায় দেওয়াল লিখন শুরু করল বিজেপি। আগামী 10 জুলাই রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের দিন ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে উপনির্বাচনের দিন ঘোষণা করতে বাগদার মনোহরপুরে এদিন সকালে প্রার্থী না ছাড়া দলীয় প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করে দেওয়াল লিখন শুরু করে বিজেপির কার্যকর্তারা। উল্লেখ করা হয়েছে ভোটের দিনও দেওয়াল লেখার পরে বিজেপি কার্যকর্তারা জানিয়েছেন যে 4টি কেন্দ্রে উপনির্বাচন ঘোষণা করা হয়েছে, তার মধ্যে বাগদা কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি। উপনির্বাচনের দিন ঘোষণা হতে আমরা দেওয়াল লিখন শুরু করেছি। আমাদের দৃঢ় বিশ্বাস এই আসনে বিজেপি আবার জয়ী হবে। গতকাল পশ্চিমবঙ্গের 4টি বিধানসভাতে উপনির্বাচন ঘোষণা হয়েছে, যার ভেতরে 3টি উপনির্বাচন যেখানে বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী এবং কৃষ্ণ কল্যাণী তারা বিজেপির প্রতীকে নির্বাচিত হওয়ার পর তৃণমূল কংগ্রেসের হয়ে লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাই তাদের ইস্তফা দিয়ে ভোটে লড়তে হয়েছে। তাই আজকে এই 3টি সিট খালি হয়েছে, তাই আজকে এই 3টি সিটে আগামী 10 তারিখে উপনির্বাচন। তাই বাগদা বিধানসভায় যে উপনির্বাচন, সেই উপনির্বাচন উপলক্ষে আমরা দেওয়াল লিখেছি বিজেপির সমস্ত কার্যকর্তারা মিলে, এবং আমরা বিশ্বজিৎ দাস যে বিজেপির প্রতীকে দাঁড়িয়ে বিজেপি কার্যকর্তা থেকে শুরু করে বাগদার জনগণের ভোট নিয়ে জিতে সে যে দল পরিবর্তন করেছিল, বাগদার মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল, তার জবাব মানুষ দেবে এবং তার জন্য আমরা দেওয়াল লিখন শুরু করেছি। এবং আমরা দৃঢ় বিশ্বাস যে আমরা ভারতীয় জনতা পার্টি আবার পুনরায় বাগদা বিধানসভায় জিতব এবং আমরা আগামী 72 ঘন্টার ভেতরে বাগদার বিভিন্ন দেওয়ালে দেওয়ালে গিয়ে পদ্ম ফুলের প্রতীকে আমরা দেওয়াল লিখন শুরু করব। আপনার নাম? আমার নাম গোপাল গয়ালি, বিজেপি কার্যকর্তা।